আমি শুধু মহিলাদের ভুলের কথা বলবো, যে ভুলগুলো মেয়েরা করেন। যেহেতু মেয়েদের নামাজের কথা বলছি, আমাদের দেশের মেয়েরা নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি, যারা ফরজ পড়েন না, শবে বরাত পড়েন, তারা আরো ভুল করেন। কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন। নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে, যেমন কাপড় পরা নামাজে ফরজ না? ফরজ। কাপড় না থাকলে ন্যাংটোও নামাজ হবে, কিন্তু আপনার কাপড় আছে। যেমন পুরুষের কন্টুক ঢাকা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত, না থাকলে ন্যাংটোলেও নামাজ হবে, কিন্তু আছে। আপনার প্যান্ট, বাংলাদেশের আজকাল গার্মেন্টসের সব প্যান্ট নাভির 2 আঙুল নিচেই নাকি বানাই। আমার প্যান্ট পরিনি তো বলতে পারবো না আর কি। এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না, বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না, কারণ আপনি তো ন্যাংটো। নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সেটা ন্যাংটো না। হ্যাঁ, ঠিক অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে, পায়ের যে নিচের হাড়ের নিচেই থাকে। যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুর নিচেই থাকে নামাজ হবে না। কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়নি, আবার ওযু করতে বলেছেন। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের আরো আছে গা ঢাকা ইত্যাদি কম বেশি। মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের এখান থেকে থুতনি, গলা নয়। আর 2 কানের কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একা কেউ যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায়, অথবা 2 কানের 2 কান বা 1 কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে, অথবা হাতের কনুই এসব জায়গায় বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে, পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনইসলামী পোশাক। শাড়ি মোটেও পরবেন না। শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পোশাক পরতেন, মহিলারা, নবীজির স্ত্রীরা, মেয়েরা যে পোশাক পরতেন, সেটা হলো ম্যাক্সি, দেরা, বড় ম্যাক্সি, ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা, পায়ের গোড়ালির নিচেই ঝুল, বড় ম্যাক্সি। 2 নম্বর, ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না, যে ওড়না মাথার উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না। 3 নম্বর, ম্যাক্সির নিচেই সায়া পাজামা। কথা কি বুঝতে পেরেছেন? এই 3টে পোশাক মেয়েদের ফরজ পোশাক। এই 3টে না পড়লে ফরজ আদায় হয় না। আমাদের বাংলাদেশে, বিশেষ করে ঝিনাইদহের, কুষ্টিয়ার, যশোরের, বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দক্ষিণ এলাকার মানুষেরা, মহিলারা বিশেষ করে এবং পুরুষেরা দোজখে যাবেন, বড় কারণ হলো বেপর্দা। কথা বোঝেননি?